যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্যে কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। বিস্ফোরক মন্তব্য করেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেছেন মমতাকে বহিষ্কারে প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। এই প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাব। বলতে পারে সে একটা সিনিয়র লিডার, কারণ তাদের আমলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল। তখন তো আমরা এত বড় জায়গায় ছিলাম না কংগ্রেস দলের। সোনিয়া গান্ধী 2011 সালে সেদিন দিল্লির নির্দেশে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল। সেই মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধন যজ্ঞে অবতীর্ণ হলেন। তাই আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিকতে হবে। আজকে কারোর আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা ভোটফুট আছে, আজকে আফসোস হতে পারে কে ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিয়েছে, তার ব্যাপার। মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বারণ করেছিলাম, নেতৃত্বের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সোমেন মিত্র। সেই প্রায়শ্চিত্ত আজও কংগ্রেসকে করতে হচ্ছে। বিস্ফোরক মন্তব্য করেছেন প্রদীপ ভট্টাচার্য। আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্যে কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। বিস্ফোরক এই মন্তব্য করেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আর তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, শুনুন। একদম সঠিক কথা বলেছেন। তার কারণ কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম এর অপশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন। আর সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে সিপিএম এর সঙ্গে ভর করে চলছিল। এখানকার কিছু নেতা তারা সিপিএম এর সঙ্গে নানা সুবিধা, বন্ধুত্ব ইত্যাদি, আর দিল্লির তারা সরকার চালাতে গেলে এই সিপিএম এর সাহায্য, এইসব ব্যাপার তৈরি হয়ে যাচ্ছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। 21শে ডিসেম্বর 1997 মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো, এআইসিসি এবং পিসিসি মিলে করল। তো ফলে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জন্ম নিল 1998 সালের 1 জানুয়ারি। ফলে কংগ্রেস এই যে বাংলার মানুষের মন বুঝতে ভুল করেছে, কংগ্রেস সিপিএম এর সঙ্গে লড়েনি, সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তারা বহিষ্কার করলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল। বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস। তো সেই স্বীকৃতি পেল কংগ্রেস, সেই ধাক্কা যা খেলো, তো আজও বুঝতেই পারছেন। ফলে প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন।